আপনারা দেখছেন শুভ বিবাহ আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সমুদ্র পানিতে ঝাঁপ দেওয়ার পর ঝিনুকও ঝাঁপ দেয় সমুদ্রকে বাঁচানোর জন্য। এরপর তেজ নামতে চাইলে সুধা বলে, তুমি সাঁতার জানো, তুমি এখানে দাঁড়াও, আমি নামছি। এই বলে সুধাও ঝাঁপ দেয়। তারপর তারা দুই বোন মিলে সমুদ্রকে পানিতে খুঁজতে থাকে। এইদিকে সমুদ্রের মাকে দেখানো হয় সে ঘণ্টা বাজাতে বাজাতে হাত দিয়ে রক্ত ঝরছে, কেউ তাকে থামাতে পারে। তখন তেজের বাবা সমুদ্রের বাবাকে বলে, দেখ, একেই বলে সন্তানের প্রতি ভালোবাসা। এই দিকে দেখা যায় ঝিনুক আর সুধা সমুদ্রকে খুঁজে পেয়েছে এবং তারা সবাই মিলে সমুদ্রকে ধরাধরা করে ওপরে তোলে। তারপর তারা অনেক চেষ্টা করে জ্ঞান ফিরানোর জন্য, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরে না। পরে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। এই দিকে দেখা যায় তখনও সমুদ্রের মা ঘণ্টা বাজাচ্ছে। তখন তেজির বোনের ফোনে তেজ কল করে জানায় সমুদ্রকে পাওয়া গেছে। পরের সিনে দেখা যায় সমুদ্রের মা অজ্ঞান হয়ে শুয়ে আছে। তখন সমুদ্রের বোন তাকে জ্ঞান ফিরিয়ে বলে, দাদার কিছু হয়নি, দাদা ভাই বৌদি ভাই মিলে দাদাকে বাঁচিয়েছে। এই দিকে দেখা যায় সমুদ্রের জ্ঞান ফিরেছে। তেজ বলে, এত বড় কুকাজ করতে যাচ্ছিলি কেন তুই? ঠাম্মি বলে, তোর এই বুড়ি ঠাম্মিটার কথা একবার মনে পড়ল না? তোর মায়ের কথা মনে পড়ল না? তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচতাম? তেজ বলে, আমরা বাঁচি আর বা না বাঁচি ওর তাতে কিছু যায় আসে না। সুধা বলে, প্লিজ তুমি এমন করো না, ঠান্ডা মাথায় কথা বলো। তেজ বলে, আমি তোর জন্য সব করতে পারি, আর তুই এমন একটা কাজ করতে পারলি? সমুদ্র বলে, দাদা ভাই, আমি বেঁচে থাকার আর কোনো মোটিভেশন পাচ্ছিলাম না, যেখানে আমার নিজের বাবা আমাকে অপদার্থ বলছে। তেজের বাবা বলে, ইন্দ্রজিৎ তোকে জন্ম দিয়েছে বলে তোর বাবা, কিন্তু তোর বাবাই বিশ্বজিৎ। ছোটবেলা থেকে আমি নিজের সন্তানের মতোই দেখেছি। তেজের বোন বলে, বিশ্বজিৎকে বাবা? তেজের বাবা বলে, কি জানি চিনি না। তেজের বোন বলে, তোমার নাম বিক্রমজিৎ, নিজের নামটা ঠিক করে অন্তত বলো। তখন সমুদ্রের মা এসে তাকে ধরে কাঁদতে থাকে। সুধা বলে, সমুদ্র, তোমাকে আমি নিজের ভাই মনে করি, তুমি কেন আমাকে কিছু বললে না? সমুদ্র বলে, আমি জানি বৌদি, তোমরা তোমাদের সবকিছু আমার জন্য দিয়ে দিতে পারো, কিন্তু আমি কারো বোঝা হতে চাইনি, আর ওই ঝুম্পার কাছে হাঁটতেই চাইনি। তেজের বাবা বলে, কিপটা হিসেবে আমার একটা বদনাম আছে, কিন্তু এখন এই ব্যাপারে কিপটামি করব না, যত টাকা লাগে তোকে আমরা বাঁচাবই। তেজ বলে, আমাদের কাছে তোর খুশিটাই আসল, প্রয়োজন হলে এই বাড়িটাও দিয়ে দেব। তখন সেখানে ঝিনুক এসে বলে, না জামাইবাবু, ঝুম্পাকে একটা টাকাও দিতে হবে না, আমি সমুদ্রের হয়ে কালকে কেস লড়ব আর ডিভোর্সটাও নিয়ে ছাড়ব। সমুদ্র বলে, ঝিনুক, তোমার না কালকে বিয়ে, তাহলে আজকে এখানে কি করছো? আগে তোমাকে এই বিপদ থেকে বের করি, তারপরে বিয়ের পিড়িতে বসব। পরের সিনে ঝিনুকদের বাড়িতে দেখানো হয় ঝিনুকের জেঠি বলছে, অঙ্কুশ, আমি তোমাকে এর জন্যই বলেছিলাম ওকে যেতে দিও না। রাত গড়াতে চলল, এখনও কোনো ফিরার নাম নেই। দুই বোন মিলে শুধু নাটক আর নাটক করে যাচ্ছে। তখন ঝিনুকের ঠাম্মি, ঝিনুক কি তোমাদের মতো স্বার্থপর নাকি? ঝিনুকের বৌদি বলে, বিয়েটা তো ঝিনুকের বদনাম হলে ওরই হবে, আমরা বদনাম থেকে আটকাতে চাইছিলাম। ঝিনুকের জেঠি বলে, আচ্ছা মা, ঝিনুককে তো আপনি আটকাতে পারতেন, এখানে হবু বর বসে আছে আর উনি পর উপকার করতে গেছে, আধো বিয়েটা কি হবে? অঙ্কুশ বলে, আচ্ছা আমি এবার যাই, ঝিনুক এলে খবর দিবে। তখনই ঝিনুক চলে আসে। অঙ্কুশ বলে, ঝিনুক, সব কিছু ঠিক আছে তো? ঝিনুক তখন অঙ্কুশের কাছে মাপ চায়। ঝিনুক বলে, আপনাকে এক কথা বলার আছে, আমি সমুদ্রকে কথা দিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত করতে না পারছি, ততক্ষণ আমি বিয়ের পিড়িতে বসব না। অঙ্কুশ বলে, আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। ঝিনুক মনে মনে ভাবে, অঙ্কুশ এত ভালো মানুষ, উনি আমার মতো জীবনসঙ্গী ডিজার্ভ করে না। আমি ওনাকে কিভাবে বলবো আমি ওনাকে ভালোবাসি না? আমি আজও সমুদ্রকে ভালোবাসি। তখন ঝিনুকের জেঠি বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সবকিছুর আয়োজন হয়ে গেছে, এখন বলছিস কেস লড়বি? ঝিনুক বলে, হ্যাঁ লড়ব, আর সেটা কাল না, আজ এক্ষুনি বেরোতে হবে। এই বলে সে ভিতরে চলে যায়। তখন ঝিনুক ফাইল নিয়ে বেরিয়ে যায়, জেঠি আটকায় আর ঠাম্মি তাকে আশীর্বাদ করে দেয়। পরের সিনে দেখা যায় মিডিয়ার লোকে এসে বাড়ির সামনে ভিড় জমিয়েছে সমুদ্রর সাথে কথা বলার জন্য। তখন সমুদ্রের বাবা বলে, সবগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একজন সাংবাদিক বলে, আপনাদের একটা ইন্টারভিউ দিতে এত আপত্তি কিসের? সুধা আসে বলে, আমাদের ইন্টারভিউ দিতে আপত্তি নাই, আপনারা ভিতরে আসুন। সুধা সাংবাদিকদের বলে, সমুদ্র সুইসাইড করতে গিয়েছিল, এটা সত্যি, আর ওর এই অবস্থার জন্য দায়ী ঝুম্পা। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার একতরফাভাবে ঝুম্পাকে না দেখে সবটা সহানুভূতির সাথে বিচার করুন। সমুদ্র ঝুম্পার মানসিক অত্যাচার আর ব্ল্যাকমেইলের শিকার হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিল। সুধা আরও বলে, কালকে সমুদ্র বসু মল্লিক জিতবেই। এইদিকে দেখা যায় সুধার বলা কথাগুলো ঝুম্পাকে দেখে
সমুদ্রর ওই ভিডিওটা ভাইরাল করার সিদ্ধান্ত নেয় যেন তাকে উল্টো ফাঁসানো যায়। তখন ঝুম্পার সহকারী তাকে ভিডিওটা আপলোড করতে না করে যেন কালকে এটা কোর্টে দেখিয়ে কেস জিততে পারে। পরের সিনে দেখা যায় সুধা সমুদ্রকে বলছে, ঝুম্পা যে তোমার কাছে টাকা চাইতো এটা আমাদের বললে না কেন? সমুদ্র বলে, আমার সন্দেহ হচ্ছিল ঝুম্পার কারোর সাথে সম্পর্ক আছে, ঝুম্পার পেটের বাচ্চা ওই লোকটারই। এর জন্য আমি ঝুম্পার ফ্ল্যাটে গিয়ে দেখতে পাই ঝুম্পার বয়ফ্রেন্ড সম্রাট, আর আমার সন্দেহটাই ঠিক। তখন সমুদ্র ঝুম্পার বানানো সেই নকল ভিডিওটার কথাও বলে। তেজ বলে, সমুদ্রর ওই ভিডিওটা দেখে তো সমুদ্রের মুখের কথাই কেউ বিশ্বাস করবে না। এই দিকে দেখা যায় ঝুম্পার জন্য শহরের বেস্ট উকিল ঠিক করা হয়েছে, যার কাছে ঝিনুক কিছুই না। এই দিকে ঝিনুককে দেখা যায় সে ঝুম্পার ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সুধা বলে, আমিও তোর সাথে যাব, ওখান থেকে সব সত্যি খুঁজে বের করব। আজকের পর্ব এখানেই শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।